একটা অধ্যায় ফার্স্ট রিভিশন দিতাম, আজকে আমি তোমাদের সেটাই ডেমো হিসেবে দেখাবো। অলরেডি আমি বই খাতা অ্যানালাইসিস প্রত্যেকটা বিষয় নিয়ে বসছি, এবং যখন তোমাদের মতো আমারও মেডিকেল এক্সামের আগে সময় কম ছিল এবং আমারও ফিল হতো যে আচ্ছা আমি তো সব ভুলে যাচ্ছি, ওই মোমেন্টে আমি যেভাবে রিভিশনটা দিতাম এবং মোটামুটি একটা ভালো রিভিশন দেওয়ার কারণে আমি এক্সামের আগে মোটামুটি সব কিছু আসলে রিভিশন দিতে পারছিলাম। আজকে আমি তোমাদের সেটাই দেখাবো। তো বেসিকটা হচ্ছে, আমি যদি তোমাকে বলি এক্সামের ঠিক আগের যে এক সপ্তাহ আছে বা 5 দিন আছে 4 দিন আছে, এই মোমেন্টে এসে আসলে আমি যেই স্টেপটা ফলো করতাম সেটা একদম বেসিক, সেটা হচ্ছে স্ক্রল মেথড বা ফেসবুক পোস্ট স্টাইল মেথড। আমি জানি না এরকম কোনো মেথড আছে কিনা, বাট আমি আসলে এই জিনিসটাকে ফেসবুক পোস্টের স্টাইলে নিতাম। ওকে, সো আমি পড়তে পড়তে তোমাদের প্রত্যেকটা বিষয় দেখাবো, কোনো সমস্যা নেই। প্রথম কাজটা হচ্ছে যে শেষ মোমেন্টে তোমাকে আগে এইটা মেনে নিতে হবে, তুমি সব পড়তে পারবে না। আমার নিজের পার্সোনালি প্রচণ্ড প্রবলেম ছিল, আমার কাছে মনে হইতো যে ভুলে যাচ্ছি সব, এটা তো আসতে পারে ওইটাও আসতে পারে। সো আমি লাস্টের যে কয়দিন আছে আমি নিজেকে একটু কন্ট্রোল করছি এই চিন্তা করে যে না, আমাকে ইম্পর্টেন্ট জিনিসগুলোই পড়তে হবে। সো ইম্পর্টেন্ট জিনিস কোথায় পাবা? ইম্পর্টেন্ট জিনিস অলরেডি কিন্তু তোমার এই যে আমি অ্যানালাইসিসগুলো তুমি দেখতে পারতেছো এইখানে, একদম সহজভাবে আমি অ্যানালাইসিসগুলো করে দিছি যে কোন কোন জায়গা তোমাকে পড়তে হবে না পড়তে হবে। এইটা অলরেডি হচ্ছে আমার পেজে বা অন্যান্য কিছু থাকুক, মানে অলরেডি হচ্ছে আসে, আবার আমি পোস্ট দিয়ে তোমাদের লিঙ্কগুলো দিয়ে দিব, ঠিক আছে, কমেন্টে দিয়ে দিব, সমস্যা নেই। সো এরকম একটা অ্যানালাইসিস আমার কাছে থাকতো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমাকে পড়তে হবে। তো বইয়ের মধ্যে অনেক কিছু দেখানো ছিল, এত সুন্দর গুছানো ছিল না, বাট বইয়ের মধ্যে লেখা ছিল যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। সো এটা তোমাকে ফার্স্টে দেখতে হবে, আচ্ছা এই জিনিসগুলো আমাকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, স্টেপ 2 হচ্ছে কি? স্টেপ 2 হচ্ছে তোমাকে অধ্যায় সিলেক্ট করতে হবে যে আচ্ছা এখন তুমি কোন স্টাইলে অধ্যায়টা সিলেক্ট করতে চাও। আমি যদি তোমাকে বলি যে আমার মেথডটা কী ছিল, ঠিক মেডিকেল এক্সামের যদি 5 দিন বাকি থাকতো বা 4 দিন বাকি থাকতো, আমি সেই সময় এসে একটু কঠিন চ্যাপ্টারগুলো না সহজগুলো থেকে স্টার্ট করতাম, ঠিক আছে। কঠিনগুলো আমি আসলে এক্সামের ঠিক শেষের দিকে রাখার চেষ্টা করতাম, কারণ কঠিনগুলো ভুলে যাই। লাইক তোমার জায়গায় যদি আমি হইতাম, আমি তখন কি করতাম, আমি তখন ভুলে যেতাম হচ্ছে মানব শারীরতত্ত্ব। আমি যদি তোমাদের দেখাই মানব শারীরতত্ত্ব এবং হচ্ছে তোমার এই জায়গায় যে মানব জীবনের ধারাবাহিকতা, তো আমি এটা হচ্ছে ধরো 1 বা 2 দিন আগে তখন গিয়ে একটু দেখতাম, 2 দিন আগে দেখতাম, কারণ আমি এটা ভুলে যেতাম সত্যি কথা বলতে। সো এইটা, বাট তোমরা যারা হচ্ছে চিন্তা করো যে ভাই আমি একটু মেন্টালি উইক, শেষের দিকে আমার কাছে মনে হয় যে আমি কঠিন চ্যাপ্টারগুলো দেখতে গেলে আরও বার্ন আউট হবো, তাহলে তুমি হচ্ছে ওই অধ্যায়গুলো শেষের দিকে ধরবে না, কারণ শেষের দিকে যখন ভয় লাগা শুরু করে না, রিভিশনটা স্লো হয়ে যায়, বুঝতে পারছো। সো তোমার পার্সোনাল প্রেফারেন্স অনুসারে তুমি যদি মনে হয় যে আমি স্ট্রং ইনাফ, তাহলে তুমি হচ্ছে কঠিনগুলো শেষের দিকে রাখো, যে মনে রাখতে পারবা। তোমার যদি মনে হয় ভাই আমি ওই সময় এত প্যানিক অ্যাটাক খাবো যেটা পড়া আরও স্লো হয়ে যাবে, তো সেটা এখন রাখবা, বুঝছো। এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু রিভিশনের ফাস্ট আর স্লো হইতে হেল্প করে, ঠিক আছে। তুমি যদি এখন সহজগুলো পড়ো দেখবা খুব ফাস্ট হচ্ছে, শেষের দিকে গিয়ে প্যানিকে এরকম হতে পারে। সো তোমার পার্সোনাল প্রেফারেন্স অনুযায়ী এই জিনিসটা করতে হবে, তাহলে বুঝতে পারছো। স্টেপ 2 হচ্ছে অধ্যায় সিলেক্ট করা। সো আমি যদি আমার কেসে বলি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এখন কি পড়বো, আমি পড়বো হচ্ছে যে আচ্ছা প্রাণী পরিচিতি ধর থেকে আমি স্টার্ট করলাম, যে প্রাণী পরিচিতি থেকে পড়বো। হাইড্রা হচ্ছে আমার কাছে ফার্স্টে আছে, ওকে। সো প্রাণীর পরিচিতি থেকে পড়বো, আমার এখন হাইড্রা পড়তে হবে, আচ্ছা ঠিক আছে। সো হাইড্রার কেসে দেখো, হাইড্রার হচ্ছে কি কি কোয়েশ্চেন দিছে, যে হাইড্রার বলছে এপিডার্মিস বা হচ্ছে এন্ডোডার্মিস যেটা। আচ্ছা দেখো, এখন স্ক্রল মেথডে আমি আসলে কি কাজ করতাম, আমি যাই আমাদের অধ্যায়টায়, হাইড্রার অধ্যায়। তো হাইড্রার অধ্যায়ে দেখো, আমি জাস্ট তোমাকে একটা কথা বলি, স্ক্রল মেথড মানে কি, তুমি অলরেডি পড়ছো, তোমার ব্রেইন তোমাকে লাস্ট মোমেন্টের টেনশন এইটাই বোঝাবে যে তুমি ভুলে গেছো, তুমি একটু টাইম দাও এইখানে, তোমার মনে হবে তুমি মনে পড়তেছে না, এটা তোমার ব্রেইন তোমাকে ধোকা দিচ্ছে, ঠিক আছে। এমসিকিউ দেখলে এমনিই মনে আসবে, একদম ফ্যাক্ট বলতেছি ভাই, আমারও সেম অবস্থা হয়েছিল। তোমার কাজ হবে কি, যে আচ্ছা দেখো এখানে আমার কাছে কি আছে, হচ্ছে যে আচ্ছা কি বলছে, হাইড্রার এপিডার্মিস এন্ডোডার্মিস, কোষের নাম ও কাজ, কিচ্ছু না, জাস্ট তাকাও, জাস্ট একটু তাকাও, ঠিক আছে। তুমি দেখলেই তোমার অনেক কিছু মনে পড়বে, কই গেল হাইড্রা না করে আমি ঘাসফড়িং অন করছি কেন, কি একটা অবস্থা, এক্সামের আগে এইসবই হয়, তাই না। সো তোমার ধরো হচ্ছে যে এই যে এখানে আসলাম, সো দেখো এই যে এই জায়গাটায় যে এটা হচ্ছে কোনটা, যে আচ্ছা কোষসমূহ দেয়া আছে, দেখো তুমি এখানে। সো কোষসমূহের মাঝে কি আছে ভাইয়া, দেখো তো কোষসমূহের মাঝে যে আচ্ছা নামগুলো পড়তে হয়, পেশি আবরণী, ইন্টারস্টিশিয়াল, সংবেদী, স্নায়ু, গ্রন্থি, জনন এবং নিউরোসাইট। দেখো আমি কিন্তু এটা জোরে জোরে উচ্চারণ করছি, বাট তোমার কাজ কি হবে শেষ মোমেন্টে জানো, শেষ মোমেন্টে একদম নিঃশব্দে, ঠিক আছে। আমি কিন্তু অনেক জোরে জোরে পড়ি, রিডিং করে করে পড়ি, তোমাদের যারা অভ্যাস আছে রিডিং জোরে জোরে পড়ার, তো আমার এখনও রিডিং মানে জোরে জোরে পড়ার অভ্যাস আছে, বাট রিভিশন টাইমে তুমি যদি এরকম স্পেলিং করে করে করতে যাও, তোমার একটু সময়টা বেশি লাগবে। সো তুমি জাস্ট এই যে এরকম আমি তোমাকে বলি, জাস্ট ব্রেইনে জাস্ট এরকম চিন্তা করবা, জাস্ট চোখটা বুলায় যাও। সো দেখো আমি কিন্তু জাস্ট জিনিসগুলোকে চোখ বুলাচ্ছি, শেষ মোমেন্টে তোমার কাছে হঠাৎ করেই মনে হবে যে ভাই সব পারতেছি না, ভুলে যাচ্ছি। সো এইটা তোমার ব্রেইনের একটা ট্র্যাপ। সো ওই ট্র্যাপে না পড়ে তোমার জাস্ট কাজ হচ্ছে চোখকে দেখানো, জাস্ট ফেসবুক পোস্ট যেরকম আমরা পড়ি না, মুখস্থের কোনো বার্ডেন থাকে না কিন্তু। এখন তোমার কাজটা হচ্ছে জাস্ট নিজের চোখকে দেখানো। বিশ্বাস করো মেইন এক্সামে অপশন যদি এমসিকিউ আসে না, মনে পড়বে, ঠিক আছে। আমি তোমাকে এতটুকু বলতে পারি, নিজের হয়েছে তো আমি যেন তোমাকে বলতে পারি। সো কথা হচ্ছে আরেকটা বলে রাখি, অ্যানালাইসিস করার সময় আমি তো তোমাকে একটা দেখাইলাম, বাট তুমি যখন কোনো একটা চ্যাপ্টার পড়বা, ওইটা
একটা একটা করে টপিক দেখবা না। যেরকম দেখো আমি খুব ফাস্ট একটা টপিক দেখে ফেলব, নেমাটোসিস্ট এই হাইড্রা এপিডার্মিস এন্ড এপিডার্মিসের কোষের নাম কাজ পড়তে হবে, নেমাটোসিস্টের গঠন বৈশিষ্ট্য কাজ, জাস্ট নামগুলো দেখো আমি কিন্তু বলে রেখেছি, শুধুমাত্র নাম দেখতে হবে। নেমাটোসিস্টের প্রকার এবং কাজ, জাস্ট প্রকারের নাম আর তার কাজ কি, কোনটা বৃহত্তম ক্ষুদ্র দেখতে হবে। হাইড্রা খাবার খায়, খাদ্যাভ্যাস কি, পরিপাকের এনজাইমগুলোর নাম জাস্ট যখন আমি কোনো কিছু বলি এগুলো কিন্তু শুধু নাম আসে যে নিচের কোনটি কী কী না। চলন দেখতে হবে, লুপিং সামারসাল্টিং এটার পার্থক্যর পার্টটা দেখতে হবে, আর অন্যান্য জাস্ট নামগুলো দেখতে হবে। হাইড্রার জন্য কি স্টেপ, ফ্লো চার্ট থেকে দেখতে হবে, শেষ। আচ্ছা, সো এবার চলে আসি হচ্ছে এই জায়গায় কি বলছিল আমাকে, যে আমি জাস্ট হচ্ছে তোমার টপিকগুলোর নাম দেখবো। আচ্ছা, টপিকগুলোর নাম দেখি একটু। টপিক বলতে কি কী কোষ আছে, আচ্ছা কি নাম কি, অর্থাৎ কোষের নাম কি এবং তার হচ্ছে কাজ কি, আমি জাস্ট তোমাকে বুঝাই দিচ্ছি। আমি কিন্তু এটা কি মনে মনে পড়ার চেষ্টা করবো, কেন বলো তো? যদি জোরে জোরে পড়তে যাই, ফেসবুক পোস্টে তুমি জোরে জোরে সবাইকে শোনাও পড়াও না, তাই না? তো জোরে জোরে পড়তে গেলে একটু সময় বেশি লাগে, স্লো হয়ে যায়, রাদার চোখ বুলায় যাবা। চোখ বুলায় যাওয়ার পর যদি তোমার কাছে মনে হয় যে ভাই এই টপিকটা সিভিয়ারলি ভুলে গেছি, মনেই নাই, তখন তুমি একটু জোরে পড়ো। তোমার যদি এমন কোনো টপিক পড়ে যে ভাই ওইটা জোরে পড়লেও এত বেশি লাভ হচ্ছে না, একটা খাতা নাও, খাতা নিয়ে হচ্ছে ধরো লেখো, ধরো তুমি প্রোটিন ফেনল গেছো ভুইলা, তো শুধুমাত্র লিখবা প্রোটিন আর লিখবা ফেনল, শেষ, আর কিছু না। সেকেন্ড টাইম আবার আসবা না ওই জায়গায় যে আমি ভুলে গেছি কিনা, এমনিও মনে হবে যতই বড় না কেন আমার কাছে মনেই হবে ভুলে গেছে, ঠিক আছে? এটা ব্রেনের ট্র্যাপ, আমি ট্র্যাপটা থেকে বাঁচার জন্য বলতেছি তোমাদের। ওকে, তো শুরু করা হচ্ছে এই জায়গায়। আচ্ছা, পেশি আবরণী কোষ কাজ হচ্ছে কি, আচ্ছা জাস্ট মিউকাস কিউটিকল ইয়া করে, আচ্ছা এটা নিউরোব্লাস্ট থাকে, মিউকাস যেন সমৃদ্ধ অংশ শ্বসনে অংশগ্রহণ করে। সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, যেগুলো তুমি দাগায় রাখছো ওইগুলোই তোমার কাছে তবে প্রবলেম থাকবে। আচ্ছা ঠিক আছে, এরপরে কোন কোষটা আছে, ইন্টারস্টিশিয়াল কোষ। আচ্ছা, ইন্টারস্টিশিয়াল কোষ কী করে, এটা টোটিপোটেন্ট ক্ষমতা আছে, এটা হচ্ছে 45 দিন। আচ্ছা ঠিক আছে, সংবেদী কোষ, সংবেদী কোষ কী কাজ করে, উদ্দীপনা গ্রহণ করে। স্নায়ু কোষ কী করে, উদ্দীপনা, এগুলো তো একদম বেসিক, এগুলো তো আমি পারি, আসলে সমস্যা নেই। গ্রন্থি কোষ, এটা হচ্ছে বুদ্বুদ সৃষ্টি করে, মিউকাস গ্রহণ করে, গ্রন্থি কোষ। জনন কোষ হচ্ছে কী করে, জনন নিউরোসাইট, নিউরোসাইট পড়ার বলতে এটা হচ্ছে কী কী আছে, জাস্ট চোখ বুলাচ্ছি ফেসবুক পোস্টের মতো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার আসা হচ্ছে নিউরোসাইটের গঠন, এখানে কি আছে, আবরণ আছে, আচ্ছা বাইরের পার্টে হচ্ছে নেমাটোসিস্ট আছে, নেমাটোসিস্ট এখানে কাইটিনের মতো আচ্ছা ইয়া থাকবে, প্রোটিন এবং হচ্ছে ফেনল। আচ্ছা ঠিক আছে, প্রোটিন এবং ফেনল দিয়ে আছে, তার হচ্ছে মধ্যে হিপনোটক্সিনটা আছে, প্রোটিন এবং ফেনল আছে। আচ্ছা ঠিক আছে, প্রোটিন এবং ফেনলটা, প্রোটিন এবং ফেনল, প্রোটিন এবং ফেনল, আচ্ছা ঠিক আছে, প্রোটিন ফেনল, আচ্ছা ঠিক আছে, ডান, আর বেশি কাহিনী করবো না। অপারকুলাম, আচ্ছা অপারকুলাম আছে, অপারকুলাম হচ্ছে একটা দিয়ে, নিউরোসেল হচ্ছে একটা সিলিয়াম, আচ্ছা ঠিক আছে। পেশিতন্তু হচ্ছে, দেখো আমি যাচ্ছি, পেশিতন্তু লেসো, আচ্ছা ঠিক আছে। আমার কাছে নেমাটোসিস্ট কয় প্রকার, নেমাটোসিস্ট 23 প্রকার, নেমাটোসিস্ট 23 প্রকার, আচ্ছা ঠিক আছে। এরপরে কি আছে, নেমাটোসিস্টের প্রকারভেদ আছে, প্রকারভেদের নামগুলো পড়তে হবে, কাজগুলো পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, স্টিনোটিল পেনিট্রেন্ট, স্টিনোটিল বা পেনিট্রেন্ট কী করে, পেনিট্রেট করে, আচ্ছা ঠিক আছে, অজ্ঞান অবশ করে, শেষ, অজ্ঞান অবশ করে। ভলভেন্ট বা ডেসমোনিম, ভলভেন্ট বা ডেসমোনিম কী করে, ভলভেন্ট বা ডেসমোনিম হচ্ছে আমাদের কাছে আচ্ছা আঁকড়ে ধরতে সাহায্য করে। স্টেরুলিন গ্লুটিনাইন, যেটা হচ্ছে কী করে, আচ্ছা আমি কিন্তু জোরে পড়তেছি, বাট তুমি কিন্তু জোরে পড়বা না, তুমি জাস্ট মাথায় মাথায় চিন্তা করবে স্টেরুলিন বা। সো তোমাকে দেখো আমি কিন্তু স্কিপ করতেছি, আমি কিন্তু মাঝখানের কোনো লাইন পড়তেছি না, কারণ লাস্ট মোমেন্টে তোমার সব কিছু পড়া লাগবে না ভাই, ইম্পর্টেন্ট জিনিস আগে পড়ো, তোমার হাতে যদি তারপরেও টাইম থাকে তারপরে অন্য কিছু, তারপরে তুমি জাস্ট ধরো এমার্সের সূত্রক নিক্ষেপের কৌশলটা আমি তোমাকে টপিকে দেইনি, তোমার যদি মনে হয় কোনো কিছু দাগানো আছে, আচ্ছা একটু দেখলাম, আমি দেখলাম হচ্ছে এই দেখো সূত্রক নিক্ষেপের কৌশলে কিছু নাই, জাস্ট আমি দেখলাম, আচ্ছা ঠিক আছে কী কী দেখানো আছে, রাসায়নিক যান্ত্রিক 48 ঘন্টা, বা তোমার যেটা মন চায় চোখে যা পড়ে সেটাই, এইখানে বেশি টাইম দিব না, এটা ইম্পর্টেন্ট টপিকের মধ্যে ছিল না। গ্যাস্ট্রোডার্মিসে কোষসমূহ, হ্যাঁ এখানে আমার আবার টাইম আছে, এখানে টাইম দিতে হবে আমার, আবার নামগুলো দেখতে হবে। পেশি আবরণী কোষের মধ্যে দুইটা আছে, ফ্লাজিলীয় ক্ষণপদীয় আছে, ফ্লাজিলীয় ক্ষণপদীয়, শেষ, এর কাজটা এখানে থাকে। আচ্ছা, আন্দোলিত হয়ে প্রয়োজনীয় কোষ আন্দোলন ক্ষণপদীয় কোষের খাদ্য, আচ্ছা খাদ্য গ্রহণে ক্ষণপদীয় কোষ খাদ্য গ্রহণ, গ্রন্থি কোষ যদি বলা হয়, গ্রন্থি কোষ হচ্ছে হাইপোসোম সবচেয়ে বেশি, পতলে সবচেয়ে বেশি আছে, সবচেয়ে কম আছে, ঠিক আছে, এখানে দুইটা আছে। এটা ইন্টারস্টিশিয়াল কোষ সেমভাবে, এটা হচ্ছে গঠন করে, সংবেদী কোষ কী করে, এটা তোমার যদি এরকম হয় সবচেয়ে বেটার হয় তুমি এই যে এই জায়গা থেকে যদি পড়ো, এই জায়গা থেকে জাস্ট তোমাদের দেখানোর জন্য বলতেছি, ঠিক আছে। সিলেন্ট্রন, সিলেন্ট্রন নিয়ে কথাবার্তা বলা হয়নি, এবার এটাকে ব্লাইন্ড স্যাক বলা হয়, এতটুকু আমার চোখে পড়ছে, এতটুকু চোখে পড়ার সাথে সাথে আমি জাস্ট পড়ে ফেললাম, দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। হাইড্রার খাদ্য গ্রহণের কোনো কাহিনী নেই, বাট বলছিল কী কী খাদ্য খায়, প্রধান খাদ্য ক্ষুদ্র ক্রাস্টাসিও, ক্ষুদ্র ক্রাস্টাসিও, শেষ। আচ্ছা, এখানে কী কী ওদের ইয়ে আছে, এখানে যদি আমি দেখি যে ট্রিপসিন আছে, অ্যামাইলেজ আছে, আচ্ছা স্বেচ্ছা জাতীয় খাদ্য পরিপাক করতে পারেন এক্স্যাক্টলি, আচ্ছা ঠিক আছে। হাইড্রা হচ্ছে মাংসাশী, এটা মনে পড়লো হঠাৎ করে আমার, আচ্ছা হাইড্রা মাংসাশী, হাইড্রার চলন জাস্ট কী করতে হবে, নাম দেখতে হবে। লুপিং বা হামাগুড়ি, আচ্ছা লুপিং বা হামাগুড়ি, এটা হচ্ছে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য। সমার সল্টিং আছে, সমার সল্টিং হচ্ছে সাধারণ সতেজ সামার সল্টিং হচ্ছে দ্রুত চলন প্রক্রিয়া, আছে ঠিক আছে, চার্ট তো পড়তে হবে। আর কী কী চলন আছে, গ্লাইডিং আছে, ভাষা আছে, সাঁতার আছে, হামাগুড়ি, গ্লাইডিং, ভাষা, সাঁতার, হামাগুড়ি, আছে। চার্টের মধ্যে কী পড়তে হবে, বিশেষ চলন পদ্ধতি, ঠিক আছে, বিশেষ চলন পদ্ধতি, মন্থর প্রক্রিয়া, সাধারণ চলন, দ্রুত প্রক্রিয়া, শেষ। সো এইভাবে কিন্তু আমি গেছি, দেখো এরপরে গিয়ে কিন্তু আমি অনেক বেশি কাজ যৌনজনন কী করছে কি না করছে এগুলো না, জাস্ট আমি যদি এখানে পড়তেই চাই আমি জাস্ট একটু টুকটাক হচ্ছে চোখটা একটু পড়াবো, যে ক্যামেরা শুক্রা যা মন চায়, লাস্ট মোমেন্ট হচ্ছে যা মন চায়, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট ওইখানে আবার থামবো, থেমে হচ্ছে এটার চার্টটা দেখবো, স্পার্মাটোগোনিয়া সাইট টিট, স্পার্মাটোগোনিয়া সাইট টিট, শেষ। যদি মনে হয় এই যে এটা কেন বললাম, কারণ এটা আমি ভুলে যেতে পারি, এর জন্য একটু জোরে করে পড়লাম না, বাদ বাকি না হলে আমি একবার করে পড়ে যাবো, চলে যাবো হচ্ছে এই জায়গায়, এই জায়গায় হচ্ছে জাস্ট নামগুলোর পার্টে কিছু জিনিস পাই দেখতে হবে, এই জায়গাতে কত বেশি ইম্পর্টেন্ট না। ঘাসফড়িংয়ে চলে আসি, বাহ্যিক অংশের জাস্ট কোন কোন পার্ট আছে আর কোনটা নাই, জাস্ট হচ্ছে নামগুলো পড়া। আচ্ছা, মস্তক বক্ষ উদর আছে, এই ব্যাপারগুলো আসবে, ঠিক আছে।
এই জিনিসগুলো হচ্ছে তোমাকে এইভাবে পড়তে হবে। ওকে, আমি বুঝাতে পারছি যে বাদ বাকি তুমি যেগুলো না ওগুলো যে স্কিপ দিতে পারো, শুধু ইম্পর্টেন্ট জায়গা খুব ফাস্ট রিকল করে যাবা চোখের দেখার জন্য। চেষ্টা করবা না যে আমি অনেক বেশি মুখস্থ করবো, কেন জানো শেষ মোমেন্টে মুখস্থ তোমার হবে না, এটা হচ্ছে কথা। আর শেষের দিন তোমার কাছে যদি মনে হয় যে আমার মতো অনেক প্রবলেম আছে, তোমাদের ওসিডি টাইপ আছে, তখন তুমি যে কাজটা করতে পারো জাস্ট পেজ উল্টায় যাও। আচ্ছা আমি শিলমন্তর গঠন পড়ছিলাম, হ্যাঁ আমি তো পুষ্টি গ্রন্থ এগুলো পড়ছিলাম, আচ্ছা ঠিক আছে আর কি কি আছে দেখি তো একটু কাশুনি অর্থ, আচ্ছা ঠিক আছে এই জায়গাটা একটু পড়া উচিত। বা তুমি যদি লাস্ট মোমেন্টে কিছু রেখে দাও সেই জিনিসগুলো তখন তুমি পড়তে পারো, বুঝতে পারছো? শেষ মোমেন্টটা শুধুমাত্র ফেসবুক পোস্টের মতো, জাস্ট একটু দেখে যাও আচ্ছা কী কী দেখতে হবে, জাস্ট একটু চোখের দেখা, তোমার ব্রেইনকে সান্ত্বনা দেওয়া, আর কিচ্ছু না। ঠিক আছে, যদি মনে হয় ফেসবুক পোস্ট পড়ার টাইমে এখন যে তুমি ভিডিওটা আটকে আসো না স্ক্রল করার টাইমে, কারণ এটা তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, ঠিক একইভাবে যখন তোমার কাছে পড়ার সময় মনে হবে যে ভাই একটু দেখে যাই, অনেক ইচ্ছা করতেছে এটা দেখার, তখন শুধুমাত্র সেটা দেখবা। ওকে, সো আমি তোমাদের ভিডিওটা প্যাক আপ করি। প্যাক আপ করার ক্ষেত্রে এগুলো হচ্ছে অন্যান্য সাবজেক্টের জন্য সেম, আমি হচ্ছে অ্যানালাইসিস যা আছে সবগুলো কমেন্টে দিয়ে দিচ্ছি ভাই, তোমরা হচ্ছে টাইম ওয়েস্ট করে না, কমেন্টেই দেখো, সমস্যা নেই। আর কী কী প্রবলেম আছে আমাকে জানো। প্রথম কথা বলি, প্রথম কথা হচ্ছে আগে তুমি অ্যানালাইসিসটা দেখবা, 2 নাম্বার চ্যাপ্টার সিলেক্ট করবা, 3 নাম্বার হচ্ছে জোরে না পড়ে স্লোলি ফাস্ট চোখ বুলায় যাবা, মুখস্থ করার ট্রাই করবো না। যদি মনে হয় ভাই বেশি আনকমন লাগতেছে সেটা হচ্ছে একটু জোরে পড়ার চেষ্টা করবে, একটু টাইম নিবা, অল্প বেশি না, বেশি মুখস্থ না। 5 নাম্বার যে কাজটা করবা, যদি মনে হয় আরও বেশি ভুলে যাচ্ছি, ছোট্ট করে একটা খাতা কলম রাখতে পারো, সেই খাতা কলমে হচ্ছে তুমি টুকটাক জিনিসপাতি হচ্ছে লিখতে পারো। এই কাজগুলো তুমি যদি করো দেখবা হচ্ছে খুব ফাস্ট রিভিশন নিতে যাবা। আবারও বলতেছি জাস্ট স্ক্রল অ্যান্ড স্কিপ, হাবিজাবি জিনিসে যাওয়া যাবে না, স্ক্রল করতে হবে, চোখটা দেয়ানো। তোমার ব্রেইন এখনও মনে করবে আমি ভুলে গেছি, বাট বিশ্বাস করে এমসিকিউ মনে আসবে। জাস্ট চোখ বোলানোর সময়, গল্পের মতো পড়ার সময় যদি তোমার কাছে মনে হয় যে আচ্ছা আমি একটু দেখতে চাই, ওটা সময় নিয়ে জাস্ট পড়বা। এতটুকুই হচ্ছে শেষ মোমেন্টের কথা। লাস্ট একদিন বা লাস্ট 2 দিন নতুন কোনো পড়া হবে না, চাইলে শুধুমাত্র পেজ উল্টাইতে পারো। এই যে 6টা বই আছে বা অন্যান্য কিছু আছে, জাস্ট পেজ উল্টাও, টপিকগুলোর নাম দেখো, অনেক বেশি কনফিডেন্ট পাবা। ব্রেইনের কনফিডেন্সটা তুমি বাড়াইতে পারলে ব্রেইন ওই জায়গা থেকে হচ্ছে নলেজটা ডাম্প করে আনতে হবে। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারছো জিনিসগুলো। আমি ওএমআর এর একটা ভিডিও বানাচ্ছি, কালকে একটা ইম্পর্টেন্ট ভিডিও আসতে যাচ্ছে, ওইটায় অনেক ইম্পর্টেন্ট কথা আছে, অনেক স্ট্র্যাটেজি আছে ওই জায়গাগুলো। ঠিক আছে, সো আমার যে কোনো ভিডিও এরপর থেকে 2x দেখবা। আমি আগে বলছি যারা নতুন ভিডিও দেখতেছো যে কোনো ভিডিও আমার 2x দেখবা, শেষ মোমেন্টে সময় নেই, সব কিছু 2x ফাস্ট টাইম হচ্ছে তোমাকে সেভ করতে হবে। ওকে, সো আল্লাহ হাফেজ। কারো কোনো কমেন্ট থাকলে জানাও, আমি চেষ্টা করবো যে শেষ মোমেন্টে তোমাদের যতগুলো প্রশ্নের আনসার দেওয়া আছে, কারণ এই মোমেন্টটা অনেক প্যাথেটিক, আমি জানি, আমি তোমাদের এই অবস্থায় গেছি, কীরকম ব্রেইনের প্রেশার যায় আমি জানি, আমার মাথা ব্যথা করতে ওই সময়। ওকে, আল্লাহ হাফেজ।